হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিআর ইউদ্ধা ইউটিউব চ্যানেল। আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি ত্রিপুরা ফায়ার সার্ভিস এবং যে নেক্সট পরবর্তীতে যে ফরেস্ট গার্ড ফরেস্টারের যে ভ্যাকেন্সি আছে এবং 916টা যে ত্রিপুরা পুলিশের ভ্যাকেন্সি আসবে, এটার জন্য এটা হেল্পফুল হবে। তো আমরা আজকে থেকে শুরু করতে যাচ্ছি ত্রিপুরার জিকে, সাথে আমরা রিজনিং শুরু করব আর ম্যাথসও শুরু করতে যাচ্ছি, ইংলিশ ইংলিশও আমরা শুরু করতে যাচ্ছি। তো আমি প্রথম আপনাদের জানিয়ে দিই একটা স্পেশাল নিউজ, যে আমাদের যে টার্গেট ব্যাচ ছিল ওটা আমরা শুরু করে দিয়েছি। টার্গেট ব্যাচে অনেকে অ্যাড হয়ে গেছেন। আমি বলে দিচ্ছি কেন টার্গেট ব্যাচে অ্যাড হওয়া প্রয়োজন। ওখানে আমি কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো আছে, কারেন্ট অ্যাফেয়ার্স 2024-এ কারেন্ট অ্যাফেয়ার্স ত্রিপুরা এবং ন্যাশনাল সবগুলো আমি ওখানে দেবো। তারপরে কি ও আপনার যে প্র্যাকটিস করার জন্য ম্যাথ, আমি এখানে ম্যাথ বেসিক করিয়ে দেবো, কিন্তু প্র্যাকটিসের জন্য যে কোশ্চেন ওটা আমি টার্গেট ব্যাচে প্রোভাইড করব। তো টার্গেট ব্যাচে মিনিমাম প্রাইস 549-এ অ্যাড হতে পারেন। অ্যাড হয়ে আপনারা আপনাদের 549 পুরা ত্রিপুরা ফায়ার সার্ভিসের যে প্রিপারেশন ওটা কমপ্লিট করতে পারেন। তো আমরা এখন শুরু করতে যাচ্ছি ত্রিপুরা জিকে। প্রথম কোশ্চেন হচ্ছে ত্রিপুরা আয়তন। ত্রিপুরার যে এরিয়া অফ ত্রিপুরা হচ্ছে 10,491.69 বর্গ কিলোমিটার। নেক্সট হচ্ছে ভারতবর্ষের সাথে ত্রিপুরা কখন অন্তর্ভুক্ত হয়েছিল? 1949 সালে 15 অক্টোবর। ঠিক আছে। দেন 3 নম্বর কোশ্চেন হচ্ছে ত্রিপুরা গ শ্রেণীর রাজ্যে মর্যাদা, অর্থাৎ সি ক্যাটাগরির রাজ্যে কখন মর্যাদা লাভ করেছিল? 26 জানুয়ারি 1950-তে। কেন্দ্রশাসিত অঞ্চলে কখন পরিণত? ত্রিপুরা ইউনিয়ন টেরিটরিতে কখন ইউনিয়ন টেরিটরি মর্যাদা কখন লাভ করেছিল? 1 নভেম্বর 1956। পূর্ণ রাজ্যের মধ্যে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আসতে পারে ফায়ার সার্ভিসের কোশ্চেন, আমি বলে দিচ্ছি আপনাদের। পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করেছে 21 জানুয়ারি 1972। আন্তর্জাতিক সীমানা, ত্রিপুরার সাথে যে আন্তর্জাতিক সীমানা আছে বাংলাদেশের সাথে, আমরা জানি বাংলাদেশের সাথে হচ্ছে 856 কিলোমিটার। এডিসি ভিলেজ কমিটি আছে 526টি। উপজাতি গোষ্ঠী কয়টি আছে ত্রিপুরাতে? 19টি। আর মহকুমার রয়েছে 23টি। নেক্সট হচ্ছে পৌর পরিষদ আছে 14টি, নগর পঞ্চায়েত আছে 8টি, ব্লক আছে 58টি, বিধানসভার সদস্য লেজিসলেটিভ যে অ্যাসেম্বলি, এখানে সদস্যের যে সংখ্যা 60টি। সাব ডিভিশন আমি বলে দিয়েছি 23টি। মিউনিসিপাল কর্পোরেশন, তারপর ব্লক কয়টা আছে? লোকসভা বিধানসভার সংখ্যা আমি বলে দিয়েছি 60টি আসন আছে বিধানসভাতে। 20টি হচ্ছে এসটি, 10টি হচ্ছে এসটি আর 30টি হচ্ছে ইউআরএফ। লোকসভার সদস্য সংখ্যা হচ্ছে ত্রিপুরা থেকে 2টি, রাজ্যসভার সদস্য সংখ্যা 1টি। প্রধান ভাষা হচ্ছে ত্রিপুরার প্রধান ভাষা আমরা জানি বাংলা এবং ককবরক। নেক্সট আমরা যে করব ওটা হচ্ছে ত্রিপুরা রাবার চাষে কত নম্বর পজিশন আছে? 1 নম্বর। ফার্স্ট পজিশনে কে আছে? কেরালা। ঠিক আছে। খনিজতে আমরা সিলিকা, পাখিতে ডুকুল না হলে পিজনে দিতে ইম্পেরিয়াল পিজনও দিয়ে দিতে পারে, সেম নেম, এটা পিজন, এটা সাইন্টিফিক না হলো ডুকুল। পশু হচ্ছে চশমা বানর, ফুল হচ্ছে নাগেশ্বর, গাছ হচ্ছে আগর, ফল হচ্ছে আনার। নেক্সট হচ্ছে ত্রিপুরা সেন্সার, এটাও খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তো আমরা এই নোটটা প্রোভাইড করে দেবো। ত্রিপুরার যে সেন্সাসটা আমরা টার্গেট গ্রুপে প্রোভাইড করে দেবো। ত্রিপুরাতে জনঘনত্ব কত হবে, সেক্স রেশিও কত হবে, ওটার জন্য আমরা টার্গেট গ্রুপ যে বানিয়েছি ওটাতে আমরা নেক্সট শেয়ার করে দেব। তো নেক্সট আমরা যেটা করব এটা হচ্ছে পাহাড়। ত্রিপুরাতে টোটাল 6টি পাহাড় আছে। প্রথম হচ্ছে বরমুরার যে লেন্থ 47 কিলোমিটার, আর হাইয়েস্ট পিক হচ্ছে বরমুরা, আর হাইট হচ্ছে 269 মিটার। ঠিক আছে। নেক্সট হচ্ছে লংথরাই 48 কিলোমিটার। পেংপুই থাকে, এটা যেটা হাইয়েস্ট পিক, এটা হচ্ছে পেংপুই, যে উচ্চতা হচ্ছে 480, হাইয়েস্ট পিকের যে হাইটটা হচ্ছে 482 মিটার। নেক্সট হচ্ছে সাকানের যেই লেন্থ, এটা হচ্ছে 58 কিলোমিটার। হাইয়েস্ট পিক হচ্ছে সাকান, যেটা হচ্ছে 382
যে হাইয়েস্ট পিকের যে হাইট এটা হচ্ছে 782 মিটার। জম্পুই 74 কিলোমিটার, হাইয়েস্ট পিক বেথলেন্সি যেটা সর্বোচ্চ, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন আপনাদের জন্য। নেক্সট হচ্ছে আঠারামুরা 106 কিলোমিটার, উৎপত্তি স্থল হচ্ছে হাইয়েস্ট পিক, যেটা হাইয়েস্ট পিক হচ্ছে জারিমুরা 481 মিটার। নেক্সট 6 নম্বর হচ্ছে দেবতামুরা, যেটা হচ্ছে 85 কিলোমিটার। তো 85 কিলোমিটার এটা, আর দেবতামুরা এটা হাইয়েস্ট পিক 229, যেটা হচ্ছে সবচেয়ে ছোট পর্বত শৃঙ্গ। এটাও ইম্পর্টেন্ট আছে কোশ্চেন, এটাও ইম্পর্টেন্ট আছে কোশ্চেন। নেক্সট হচ্ছে রিভার। ত্রিপুরাতে 10টি রিভার আছে, আমি বলে দিচ্ছি 10টি রিভার। 10টি রিভারের ভিতরে সবচেয়ে ছোট রিভার যেটা হচ্ছে হাওড়া 53 কিলোমিটার। উৎপত্তি স্থল মানে যেখান থেকে এই রিভারটা শুরু হয়েছে, যেখান থেকে উৎপত্তি হয়েছে, এটা হচ্ছে বরমুরা। এটার প্রয়োজন নেই, এটার কোনো প্রয়োজন নেই। আর পার্শ্ববর্তী শহর হাওড়া রিভার আগরতলাতে অবস্থিত, আগরতলা হাওড়া রিভার পার্শ্ববর্তী শহর হচ্ছে আগরতলা। নেক্সট হচ্ছে খোয়াই। খোয়াই 166 কিলোমিটার, লংথরাই থেকে উৎপত্তি স্থল এটার, আর পার্শ্ববর্তী শহর হচ্ছে খোয়াই। মুহুরী নদী 64 কিলোমিটার, উৎপত্তি স্থল হচ্ছে দেবতামুরা, আর নিয়ার বাই শহর হচ্ছে বিলোনিয়া অমরপুর। 4 নম্বর হচ্ছে জুরি, যেটা হচ্ছে 79 কিলোমিটার হচ্ছে লেন্থ, উৎপত্তি স্থল জম্পুই, নিয়ার বাই শহর হচ্ছে ধর্মনগর। সবচেয়ে ইম্পর্টেন্ট ছোট নদী, আর আগরতলা শহরের পাশাপাশি এটা। নেক্সট হচ্ছে ফেনী। ফেনী হচ্ছে 86 কিলোমিটার, দক্ষিণ ত্রিপুরা, সাবরুম হচ্ছে নিয়ার বাই শহর। লঙ্গাই যে নদীটা আছে 68 কিলোমিটার, উৎপত্তি স্থল হচ্ছে জম্পু হিলস, আর নিয়ার বাই শহর হচ্ছে ধর্মনগর। 7 নম্বর যে নদীটা ওটা হচ্ছে ধলাই, যেটা হচ্ছে 117 কিলোমিটার, উৎপত্তি স্থল আঠারামুরা, এবং নিয়ার বাই শহর হচ্ছে কমলপুর আর হচ্ছে আমবাসা। 8 নম্বর যে শহরটা হচ্ছে 8 নম্বর যে নদী এটা হচ্ছে গুমতি নদী, যেটা হচ্ছে 133 কিলোমিটার, উৎপত্তি রাইমা অ্যান্ড সারমা। অমরপুর, উদয়পুর, এটাও ইম্পর্টেন্ট আছে, উদয়পুর দিয়ে দেবে কোন নদীর পাশে অবস্থিত। আর লেন্থ মানে পাশে, এদিক থেকে ওইদিকে যে পাশ হয় সবচেয়ে, এই নদীটা সবচেয়ে বেশি লম্বা, লংগেস্ট, যেটা পাশে হবে। আর নেক্সট হচ্ছে দিউ 132, জম্পুই, নিয়ার সিটি হচ্ছে ধর্মনগর। মনু সবচেয়ে বড় নদী, এটা ইম্পর্টেন্ট আছে। মনু 167 কিলোমিটার, উৎপত্তি শাখা, নিয়ার বাই শহর হচ্ছে কৈলাসহর আর হচ্ছে লংতরাই ভ্যালি। নেক্সট আমরা শুরু করব ম্যাথে। আমরা শুরু করতে যাচ্ছি বড মাস। এটা তোমাদের ফায়ার সার্ভিস সিলেবাসে নেই, ম্যাথে 4 মার্কস আসবে। এও বলে দিয়েছে সিম্পল অ্যারিথমেটিক্স থেকে, পার্সেন্টেজ, তারপরে প্রফিট অ্যান্ড লস, টাইম অ্যান্ড ওয়ার্ক, এগুলো 8 থেকে 10টা চ্যাপ্টার করলে হবে, বেশি করতে হবে না। বেসিক ফর্মুলাগুলো জেনে রাখলে হবে, ঠিক আছে। কিন্তু বড মাসটা করা প্রয়োজন, কারণ অন্য যে কোশ্চেনগুলো আসবে, অন্য যে ম্যাথের যে কোশ্চেন, পার্সেন্টেজ, তারপরে বা অনেক সময় দেখা যায় যে রিজনিংয়ে তোমরা জানো তোমাদের রিজনিংয়ে 10টা রিজনিং আসবে। আমি চাই যে সবাই 10 অ্যাটলিস্ট 10 মার্কস রিজনিংয়ে আনসার করো। তো এই জন্য বড মাসটা অনেক সময় রিজনিংয়েও ইউজ করে, যেখানে অ্যারিথমেটিক্যাল অপারেশন করে একটা রিজনিং এর চ্যাপ্টার আছে, ওটার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। তো বড মাসের যে নামটা আছে ওটাতে সবকিছু ফর্মুলা দেওয়া আছে। বড মাস প্রথমে শুরু হয়েছে বি মানে হচ্ছে ব্র্যাকেট, এই যে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এই যে ব্র্যাকেটগুলো আছে ওটা। নেক্সট হচ্ছে ও মানে হচ্ছে অফ। আর বাংলাতে কোশ্চেনে অপের জায়গাতে এর থাকবে, ঠিক আছে, যেটা মানে হচ্ছে গুণ, মাল্টিপ্লিকেশন। মনে রাখবে তোমরা, অফ যেখানে থাকবে বা এর যেখানে থাকবে ওটা হচ্ছে গুণ। নেক্সট হচ্ছে ডি হচ্ছে ডিভিশন, মানে হচ্ছে ভাগ। ডি হচ্ছে ডিভিশন মানে হচ্ছে ভাগ। আর এম হচ্ছে মাল্টিপ্লিকেশন, গুণ। আর এ হচ্ছে এডিশন, প্লাস, যোগ। আর এস হচ্ছে সাবট্রাকশন, মানে হচ্ছে বিয়োগ, ঠিক আছে। তোমাদের একটা কোশ্চেন দিয়ে দেবে 2 + 3 ব্র্যাকেট দিয়ে দেবে ইন্টু 4 + 3। প্রথমে তোমাদের বড মাসে কি আছে, বি মানে হচ্ছে ব্র্যাকেট, প্রথম ব্র্যাকেটটাকে ভিতরে ফাংশনটা আছে ওটা করবে। 2 + 3 কত হবে, 5 × 2 + 3। নেক্সট কি দেওয়া আছে, অফ তো নেই বা এর নেই,
ডি কি, ডি আছে কি ডিভিশন, দেখো ভাগ চিহ্ন নেই কোথাও, এম মাল্টিপ্লিকেশন মানে গুণ চিহ্ন আছে, 5 2 যা কত 10, আর পরে আছে হচ্ছে এডিশন প্লাস 3 রয়েছে 30, এটা হবে এভাবে ফর্মুলা। নেক্সট আমি তোমার দেখাচ্ছি, এ মেনে নাও এটা 2 × 3 + 3। দেখো প্রথম বড মাসে কি আছে বি, বি মানে কি, বি মানে হচ্ছে বড মাসে মনে রাখবে ব্র্যাকেট, ব্র্যাকেট হচ্ছে 2, ব্র্যাকেটের ভিতরে কি আছে 2 × 3, প্রথমে ব্র্যাকেটের ভিতরে যে অপারেশনটা আছে এটা কমপ্লিট করবে। 2 × 3 কত হবে 6 প্লাস প্লাস বাকি কি রয়েছে +3। দেখো অফ নেই বা অ্যাড নেই, ডি হচ্ছে ডিভিশন, ডিভিশন মানে হচ্ছে ভাগ, ভাগও নেই। এম হচ্ছে কি, এম হচ্ছে মাল্টিপ্লিকেশন গুণ, যেটা মাল্টিপ্লিকেশনও নেই, দেখো মাল্টিপ্লিকেশন নেই। এরপর হচ্ছে এডিশন, এডিশনে কি আছে +3, 6 + 3 কত হবে 9, শেষ আনসার হয়ে গেছে এটা বড মাসে। দেখো নেক্সট যে 2 নাম্বারটা আছে, 2 নাম্বারটাতে কি আছে 2 of 3 মানে 2 of 3, আমি বলেছিলাম অফ মানে কি হবে ইনটু, তাহলে অফ মানে ইনটু হলে 2 × 3, প্রথমে তোমার ব্র্যাকেট নেই অফ আছে, ও মানে অফ, তাহলে এটাকে অপারেশনটা করবে 2 × 3 কত হবে 6, 2 × 3 কত হবে 6। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ডিভাইড বাই আছে, অফের পরে কি আছে ডিভাইডেড বাই 2, ভাগ করে দেবে 6 কে, তারপরে কি আছে +3 বাকি রয়েছে, আর 2 দিয়ে কাটলে কত হবে 3, 3 + 3 আর কিছু নেই, তারপরে মাল্টিপ্লিকেশন তো নেই, তারপর আছে এডিশন, এডিশনে 3 + 3 হয়ে যাবে 6, আনসার হচ্ছে এটা। নেক্সট যে কোশ্চেনটা এটা হচ্ছে এটা 2 - 3 + 4 ডিভাইড বাই 2 × 3। প্রথমে আমরা কি ব্র্যাকেট, কোনো ব্র্যাকেট নেই, বাদ, অফ নেই, তারপর ডিভিশন, ডিভিশন মানে কি ভাগ, 2 - 3, 2 - 3 যেভাবে রেখে দাও, প্লাস রেখে দাও, 4 ডিভাইড বাই 4/2 করে দাও, ইনটু যেভাবে আছে রেখে দাও। নেক্সট আমাদের ডিভাইড বাই হয়ে গেছে, নেক্সট আছে কি মাল্টিপ্লিকেশন, 4 কে 2 দিয়ে ডিভাইড করলে 2, প্রথম যে পার্টটা আছে ওটাকে রেখে দাও, +2, এটাকে এটা ডিভাইড করলে 2 আসবে, +2 × 3, দেখো এখন আমাদের মাল্টিপ্লিকেশন 2 × 3 কত হবে 6, আর উপর সামনের যেটা আছে ওটা, তারপর কি আছে এডিশন, এডিশনে দেখো +6 আর হচ্ছে +2, দুটোটা অ্যাড করলে 8 হবে, -3 মাইনাস লাস্ট এডিশন শেষ হয়ে গেছে, সাবস্টিটিউশন 8 - 3 হচ্ছে 5। আর এটা শর্টকাটেও করা যাবে, এটা এভাবে না, শর্টকাটে যেটা শর্টকাটে হচ্ছে দেখো কোশ্চেনটা কি 2 - 3 + 4 ডিভাইডেড বাই 2 × 3। প্রথমে আমাদের কি করতে হবে, ব্র্যাকেট নেই অফ নেই, তাহলে ডিভাইড বাই 2 দিয়ে 4 কে ডিভাইড করলে 2 আসবে, 2 - 3 + 2 × 3, 2 × 3 কত হবে 6, আর 2 যেটা এভাবে রেখে দাও যে 2 + 6 কত হবে 8 - 3 = 5, ঠিক আছে। নেক্সট দেখো এটা গ্রুপ ডি এক্সামে এসেছিল, আমাদের যে জেআরবিটি গ্রুপ ডি হয়েছিল প্রিভিয়াস ইয়ারে। দেখো প্রথমে আমাদের ফর্মুলা কি ছিল বড মাস, প্রথম আমাদের কি ছিল ব্র্যাকেট নেই, অফ আছে কিনা নেই, ডিভিশন আছে, তাহলে এটা দিয়ে এটাকে ডিভাইড করো, 45 ডিভাইড বাই 15, ঠিক আছে, ইনটু 0, ডিভাইড করো, ডিভাইড হয়ে গেছে ইনটু 3 × 0 করলে কত আসবে আনসার 0, এটা হচ্ছে আনসার, ঠিক আছে। নেক্সট এটাও গ্রুপ ডিতে, দেখো যদি এমন ভাবে থাকে 2/2 3, এগুলো কিভাবে তুমি সিম্পল করবে, দেখো 5 1/2, দেখো ইনটু, এগুলো সবগুলো ইনটু, কিভাবে সিম্পলিফাই করবে, প্রথমে এটার সাথে এটা গুণ করে দেবে, প্লাস উপরেরটা যোগ করে দেবে, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা যোগ, দেখো 3 দুগুণা কত 6, 6 + 2 কত হবে 8, মনে রাখবে যে গুণ করার পর যে রেজাল্ট আসবে এটা উপরে লিখবে, মাইনাস নিচে যেটা আছে এটা বসিয়ে দেবে, ঠিক আছে। যেমন 5 দুগুণা কত 10, 5 2 10 + 1, তাহলে কত হয়েছে 11 বাই নিচে কত আছে 2, এভাবে রেখে দাও, তাহলে 8/3, এখান থেকে এটা সিম্পলিফাই করার ফলে কি হয়েছে 8/3 ইনটু এটা সিম্পলিফাই করে 11/2 ইনটু 3/8,
তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে, 3 ক্যান্সেল হয়ে যাবে, আনসার হবে 11/2। ঠিক আছে, নেক্সট এটা দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে এটা। ঠিক আছে, তো প্রথমে আমরা জানি বডমাস ফর্মুলা। বডমাস প্রথমে কি আসবে, বি ব্র্যাকেট, তাহলে একটা ব্র্যাকেট পেয়েছি আমরা, দুটা ব্র্যাকেট, প্রথম বি ব্র্যাকেটগুলোকে আর ব্র্যাকেট ছাড়া যেগুলো আছে ওগুলোকে রেখে দাও, ইন্টু 4, ব্র্যাকেটগুলো শেষ করো, 12 + 3 মাত্র 12 + 3 কত হবে, 15 হয়ে গেছে। আর 16 থেকে 7, 16 - 7 কত হবে, এটা হবে হচ্ছে 9 × 4। তারপর বডমাসে বি অফ তো নেই, হয়ে গেছে 4টা, অফ ব্র্যাকেট নেই, অফ নেই, ডিভাইড বাই নেই, ব্র্যাকেট সরি ব্র্যাকেট ছিল, ব্র্যাকেট কমপ্লিট করে নিয়েছি আমরা, ব্র্যাকেট কমপ্লিট করে নিয়েছি, অফ নেই, ডিভাইড বাই নেই, মাল্টিপ্লিকেশন আছে। ঠিক আছে, মাল্টিপ্লিকেশন 9 6 জায়গা 9 4 জায়গা কত হবে, 36। ঠিক আছে, 15 + 3 = 36। নেক্সট হচ্ছে এডিশন। এডিশন কি, এডিশন হচ্ছে যোগ। দেখো সবগুলো যোগে আছে, 36 এর সাথে 36 + 3 যোগ করলে কত, 39, সাথে 15 যোগ করলে 15, হচ্ছে 54, আনসার হবে এটার 54। ঠিক আছে, এমনই সিম্পল কোশ্চেন আসবে, যদিও আশা তোমাদের ফায়ার সার্ভিসে এটা আসবে না, আমি শুধু বেসিক জানার জন্য যে বডমাস নিউজটা কি হয়, তাহলে আমরা ফার্স্ট সেন্টেন্স করবো, প্রফিট এন্ড লস করবো, যখন আমরা ভাগ টাগ করবো তখন এটা প্রবলেম হবে না। ঠিক আছে, তাই জন্য আমি এটা তোমাদেরকে করাচ্ছি। আর এই যে চ্যাপ্টারের প্র্যাকটিস কোশ্চেন, যে প্র্যাকটিস করার জন্য যে কোশ্চেনগুলো আছে, প্র্যাকটিস করবে, যে কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে এই নিয়মের উপর, আমি আমাদের যে টার্গেট গ্রুপ বানিয়েছি আমরা, জানো তোমরা, আমরা হোয়াটসঅ্যাপে একটা টার্গেট গ্রুপ বানিয়ে রেখেছি, যেখানে আমরা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে সব কিছু দেবো। তো ওই টার্গেট গ্রুপে পেয়ে যাবে প্র্যাকটিস করার জন্য। ঠিক আছে, তো এটা হচ্ছে বডমাস নিয়ম, এটা এখানে শেষ হলো। এখন আমরা শুরু করব রিজনিংয়ে আমরা আজকে থেকে শুরু করতে চাই কোডিং ডিকোডিং। তো এখন আমরা শুরু করতে যাচ্ছি রিজনিংয়ের কোডিং ডিকোডিং। এটা থেকে একটা কোশ্চেন আসবে রিজনিংয়ে কনফার্ম, একটা থেকে দুটা, ম্যাক্সিমাম দুটো আসতে পারে, নাহলে একটা কোশ্চেন আসবে। কোডিং ডিকোডিং কিভাবে তোমরা করতে হবে, প্রথমে যে জিনিসগুলো জানতে হবে কোডিং ডিকোডিং, তাহলে আমাদের যে এ বি সি ডি যে ভ্যালুগুলো আছে, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম, ওগুলোকে আবার রিভার্স অর্ডার এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড, আমি যেভাবে লিখেছি এম অবধি লিখতে হবে, দেন এম থেকে আবার রিভার্স অর্ডারে এগুলো লিখতে হবে। তারপর তোমাদের এগুলোকে ফেস ভ্যালু দিতে হবে, এবিসিডি যে অ্যালফাবেট গুলো আছে ওগুলো থেকে ফেস ভ্যালু, যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 24 25 26। এর থেকে তোমরা যখন এক্সাম দিতে যাবে, যখন রিজনিং করা স্টার্ট করবে, তখন এই ফেজগুলো লিখে নিও এইভাবে, আমি যেভাবে লিখে নিয়েছি। যেমন এর অপোজিটে কি হয়, জেড, বি এর অপোজিটে কি হয়, ওয়াই, সি এর অপোজিটে কি হয়, এক্স, এমন ভাবে প্রত্যেকটা অপোজিটে হবে এখানে। ঠিক আছে, এগুলো সব একটার অপোজিটে, তো এগুলো তোমাকে মনে রাখতে হবে সব সময়। এখানে যে কোডিং ডিকোডিং গুলো আসবে, যে ফায়ার সার্ভিস যে কোডিং ডিকোডিং গুলো আসবে, ওগুলো নর্মাল কোডিং ডিকোডিং আসবে, এত একটা সিম্পলি 2 থেকে 3 টাইপের। তো এই জাস্ট এই ফেজগুলো মনে রাখবে, ফেজগুলো মনে রাখলেই তোমার ম্যাক্সিমাম কাম হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা প্র্যাকটিস করব এখন কিছু কোডিং ডিকোডিং। ঠিক আছে, তো কোডিং ডিকোডিং করার সময় তোমাকে যে জিনিসগুলো সবসময় মনে রাখতে বলে, প্রথম হচ্ছে দেখবে 1 নম্বর প্লাস, কোনো একটা নাম্বারের সাথে কোনো কিছু প্লাস হয়ে ওই নাম্বারটা এসেছে কিনা, প্লাস হয়ে। ঠিক আছে, 2 নম্বর সাবট্রাক্ট মানে মাইনাস হয়ে। 3 নম্বর হচ্ছে অপোজিট। আবার অনেক সময় কি হয় জানো, 4 নম্বর হচ্ছে অপোজিট দিয়ে দেবে, সাপোজ
বি এর অপোজিটে কি আছে ওয়াই, কিন্তু ওয়াই না দিয়ে একটা এক্স দিয়ে দেবে বি এর অপোজিট, তারপর ওটা দিয়ে দিতে পারে, হয়তো +1 আগে বা -1 আগে। অপোজিট, অপোজিট থেকে 5 নাম্বার হচ্ছে অপোজিট। অপোজিট মানে বিপরীতে চেক করবে, যেমন এখানে দেখো সি এর অপোজিটে এক্স আছে, এটা অপোজিট। আর কি হলো অপোজিট +1 অর -1 বা প্লাস মাইনাস যে কোনো 1 হতে 12। দেখো যখন সি এর অপোজিটে এক্স, এক্স থেকে +1 করলে ওয়াই আসবে, আর সি এর অপোজিটে হচ্ছে এক্স, এক্স থেকে -1 করলে জেড আসবে। এমনভাবে কোডিং ডিকোডিং দিতে পারে যদি কোশ্চেন হার্ড করতে চায়। তাহলে আমি এখন তোমাকে কিছু এক্সাম্পল দেখাচ্ছি। প্রথম এক্সাম্পল, আমরা যে প্রথম এক্সাম্পলটা করছি ওটা হচ্ছে টাইপ 1 এর যে এক্সাম্পল, ঠিক আছে। এটা হচ্ছে MYSTIFY, এটার যে কোডটা ওটা দিয়ে দিয়েছে আমাদের NZTUJGZ, ঠিক আছে। ঠিক আছে, তো তোমাকে বের করতে হবে যে কোডটা, ওটা হচ্ছে NEMESIS, এই যে এটার কোডটা বের করতে হবে। মনে রাখবে প্রথম এই যে কোডটা দেওয়া আছে ওটা যে প্যাটার্নে হয়েছে, যেভাবে হয়েছে, এই যে প্যাটার্ন গুলো আছে প্লাস পজিটিভ বা কিছু অ্যাড করে, কিছু মাইনাস করে, অপোজিট বা অপোজিট +-1, এগুলো যেভাবে যে প্যাটার্ন গুলো আছে এগুলো থেকে একটা প্রথম যে কোডটা দেওয়া আছে ওটা ফলো করবে। যেমন আমি তোমাকে দেখাচ্ছি কিভাবে লিখবো, প্রথমে দেখে নাও MYSTIFY এটা, তারপর NZTUJGZ, ঠিক আছে। এটা এভাবে লিখে নেবে প্রথম যে কোডটা। দেখো আমি এখন তোমাকে দেখাচ্ছি এম থেকে কত কত প্লাস করলে এন আসবে, এটা দেখে নাও। এম এর সাথে এম হচ্ছে প্রথমে এইভাবে লিখে না হলে এম হচ্ছে 13, ঠিক আছে, ওয়াই হচ্ছে 25, এস হচ্ছে 19, টি হচ্ছে 20, আই হচ্ছে 9, এফ হচ্ছে 6, ওয়াই হচ্ছে 25, ঠিক আছে। এভাবে লিখে নাও। নেক্সট যে কোডটা দেওয়া আছে, নিচের যে কোডটা দেওয়া আছে এখান থেকে দেখে দেখে লিখে নাও। তুমি এগুলো এক্সামে লিখে নিও, তাহলে তোমার অনেক ভুল হওয়ার প্রবাবিলিটি অনেকটা কম, ভুল হবেই না। তাহলে লিখে নাও। এখানে দেখো এন এর হচ্ছে 14, 26, এটা হচ্ছে 26, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 21, জে হচ্ছে 9, 10, আর জেড জে হচ্ছে 10 আর জি হচ্ছে 7, জেড হচ্ছে 26। দেখো 13 থেকে 14 +1, 25 থেকে 26 +1, 19 থেকে 20 +1, 20 থেকে 21 +1, 9 থেকে 10 +1। তাহলে আমরা দেখে যাচ্ছি 6 থেকে 7 +1, 25 থেকে 26 +1। তাহলে আমরা দেখলাম কি হলো, প্রত্যেকটা যে কোডের ভ্যালু আছে ওগুলোর সাথে +1 করে লিখেছে। এখন আমরা যে কোডটা বের করব NEMESIS, ঠিক আছে। তুমি লিখে নাও এন এর কত 14, আর ই এর কত 5, এম এর হচ্ছে 13, ই এর হচ্ছে 5। এগুলো আমার মুখস্থ আছে তাই হচ্ছে, তুমি দেখে দেখে করে নেবে নিজের এখান থেকে। এটা প্রথমে কোডিং ডিকোডিং করার শুরুতেই তুমি উপরে পেজে লিখে নেবে, ঠিক আছে, বা যে কোশ্চেনটা দেবে ওটাতে লিখে নিও, বা সাইডে পেপার দিলে পেপার নেবে। এস হচ্ছে 19, আই হচ্ছে 9, আর এস হচ্ছে 19, ঠিক আছে। তো আমরা দেখেছি কি এসেছে, +1 করেছি। 14 থেকে +1 করলে আসবে 15, 6 থেকে 5 থেকে আসবে 6, 13 থেকে আসবে 14, 5 থেকে আসবে 6, 19 থেকে আসবে 20, 9 থেকে আসবে 10, এবার 19 থেকে আসবে 20। এবার দেখে নাও ওখানে 15 নম্বরে কি আছে ও, দেখে নাও ও। 6 নম্বরে কি আছে দেখে নাও এফ, এফ বসিয়ে দাও। 14 নম্বরে দেখে নাও কি আছে, 14 নম্বরে আছে হচ্ছে এন, এন লিখে নাও। 6 নম্বরে কি আছে এফ, আর 20 নম্বর টি, 10 নম্বর হচ্ছে জে, আর হচ্ছে 20 নম্বর হচ্ছে টি। তাহলে এই যে কোডটা, এই নতুন কোডটা চলে এসেছে, ঠিক আছে। এটা হচ্ছে টাইপ 1। আরেকটা কোশ্চেন দেখাচ্ছি টাইপ 1 এর, ধরো ওয়েট, আরেকটা কোশ্চেন দেখাচ্ছি তোমাকে টাইপ 1 এর। টাইপ 1 এর আরেকটা কোশ্চেন হচ্ছে দেখে নাও। অনেক সময় কি হয়
টাইপ 1 এর ভিতরে আরেকটা হচ্ছে প্লাস না হয়ে, সবগুলো প্লাস না হয়ে প্লাস হবে মাইনাস হবে, প্লাস হবে মাইনাস হবে, এরকম হতে পারে। ঠিক আছে, তো এমন একটা প্যাটার্ন দেখাচ্ছে। সিকিম, সিকিমের যে কোডটা ওটা হচ্ছে THLJJL। ঠিক আছে, তোমাকে বের করতে হবে ট্রেনিং, TRINING, ট্রেনিং এর কোড বের করতে হবে। তো প্রথম সিকিমটাকে লিখে দাও, সিকিম লিখে নিচ্ছি THLJJL। এখন আমরা এটার কোড বের করার চেষ্টা করব। প্রথমে যেটা হচ্ছে সিকিম, এস কত, এস এখান থেকে দেখে নেবে তুমি কত হচ্ছে, এস হচ্ছে 19, আই কত হচ্ছে 9, কে হচ্ছে কত দেখে নাও, কে হচ্ছে 11। ঠিক আছে, কে হচ্ছে 11 লিখে নাও, 11। আর এটা কত হচ্ছে, এটা হচ্ছে 9, আর এটা হচ্ছে এম হচ্ছে 30। ঠিক আছে, তারপর তুমি নিচেরটাও লিখে নাও, এটা হচ্ছে 20 টি, এইচ হচ্ছে কত 8, এল হচ্ছে কত 12। ঠিক আছে, জে হচ্ছে 10, জে হচ্ছে 10, আর এল হচ্ছে 12। ঠিক আছে, এটা তুমি দেখে দেখে লিখবে। আমি প্রথমে বলেছি স্টার্টিং এ প্র্যাকটিস করার সময় তোমরা দেখে দেখে লিখো, ভুল করবে না। একদম প্রচুর পরিমাণ টাইম থাকবে, প্রচুর টাইম বাঁচবে তোমাদের। ঠিক আছে, জিকে তোমাদের যত মার্কস 65 নাম্বার জিকে আসছে, তো জিকে তোমরা 30 ম্যাক্সিমাম 30 থেকে 40 মিনিটসে কমপ্লিট করে নিতে পারবে। ঠিক আছে, একবার পড়বে, যেটা পারবে ওটা আনসার করে দেবে। কিন্তু ম্যাথস, রিজনিং এগুলোকে সময় নিয়ে করবে, ইংলিশকে সময় নিয়ে করবে, তাহলে তোমাদের এক্সাক্ট যে উত্তর ওটা আসবে। দেখে নাও তাহলে কি হয়েছে, 19 থেকে 20 প্লাস 1 হয়েছে, 9 থেকে 8 মাইনাস 1 হয়েছে, 11 থেকে 12 প্লাস 1 হয়েছে, এই দেখে নাও 11 থেকে 10 হয়েছে মাইনাস 1। তাহলে আমরা প্যাটার্ন দেখেছি প্লাস 1 মাইনাস 1 এমন করে আসছে। আমরা এবার ট্রেনিংটাকে লিখে নেব, ট্রেনিংটাকে লিখে নাও ফেস ভ্যালু। আচ্ছা, আমি তোমাদের ট্রেনিংটাকে হোমওয়ার্ক দিচ্ছি। ঠিক আছে, হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্ক ট্রেনিংটা তোমরা কমেন্টে জানাবে। ট্রেনিংটাকে তোমরা কি আসবে আনসার তোমাদের, এটা কমেন্টে জানাবে, আমিও লিখে দেবো। ঠিক আছে, নেক্সট যে প্যাটার্নটা এটার ভিতরেই হয় দেখবে প্লাস 1 হয়েছে, প্লাস 2 হয়েছে, প্লাস 3 হয়েছে, বা মাইনাস 2 হয়েছে, মাইনাস 3 হয়েছে, মাইনাস 4 হয়েছে, মাইনাস 5 হয়েছে, এমন করেও আসতে পারে। ঠিক আছে, দেখো এক্সাম্পল দেখাচ্ছি তোমাদের আমি। দিল্লির যে কোডটা ওটা আমরা লিখে নিচ্ছি, ডাইরেক্ট নিয়ে যাচ্ছি আমি, CCIDD। ঠিক আছে, দিল্লি 4, এটার কোড 5, 12, 8, 9। ঠিক আছে, এটা 3, 3, এটার কোড হচ্ছে, আয়ের কোড কত তোমরা জানো 9, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 4। দেখো এটা কত মাইনাস হয়েছে, -1, এটাতে -2 হয়েছে, এটাতে কত হয়েছে -3, নেক্সট এটাতে হচ্ছে -4, এটাতে হচ্ছে -5। ঠিক আছে, সিমিলারলি এই যে প্যাটার্ন -1, -2, -3, -4 হয়েছে, ওই প্যাটার্নটা তুমি অ্যাপ্লাই করবে কার উপরে, বম্বের উপরে, বম্বের উপর। ঠিক আছে, তো বম্বে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 15, এটা হচ্ছে 13, বি এর কত 2 তুমি জানো 1, আর এটা হচ্ছে 20। এবার দেখো প্রথম কি হচ্ছে -1 করলে 1 আসবে, 1 হচ্ছে এ, আর -2 করলে কত আসবে 13, 13 কি হচ্ছে এম। ঠিক আছে, আর একটা ট্রিক্স তোমাকে বলে দিচ্ছি, একটা ট্রিক্স শর্টকাটে টাইম বাঁচানোর জন্য। প্রথমে তোমরা এই যে প্যাটার্নটাতে আছে না, তুমি প্রথমে এরটা দেখে নাও, লাস্টে 5 নাম্বার 5 মাইনাস করতে করতে কন্টিনিউয়াসলি এটা থেকে -1 হবে, -2 হবে, -3 হবে, -4 হবে, -5 হবে, -6 হবে। তো 25 ওয়াই এর আমরা জানি 20, 25 থেকে 6 মাইনাস করলে কত আসবে 19, 19 কি এস অপশনে দেখো, প্রথমটা এস, লাস্টেরটা প্রথমটা এ, আর লাস্টেরটা এস, যে অপশনটা আছে এটা আনসার। অনেক সময় এই প্যাটার্নটাতেও ফলো। ঠিক আছে, নেক্সট যে প্যাটার্নটা আমরা আজকে ডিসকাশন করব, আর কিছু আছে ডাইরেক্ট প্যাটার্ন, যেমন তোমাকে বলে দেবে +1 হয়েছে, -3 হয়েছে, +4 হয়েছে, এমন করে ডাইরেক্ট প্যাটার্নও আসতে। ছাড়ো, আজকে ডাইরেক্ট প্যাটার্নটা নেক্সট দিন করাবো। আজকে এইটুকুই রিজনিং, তোমরা এই প্র্যাকটিস করে আসবে এটা। ঠিক আছে।
ধন্যবাদ। আর সাবস্ক্রাইব করো টিআর যোদ্ধা ইউটিউব চ্যানেলকে। আর যদি তুমি কমপ্লিট ফায়ার সার্ভিসের কমপ্লিট নোট পেতে চাও, ফায়ার সার্ভিস কমপ্লিট নোট পেতে চাও, তাহলে তুমি টার্গেট গ্রুপে অবশ্যই অ্যাড হও। মিনিমাম একটা প্রাইস 449 549 তুমি একটা কম্প্রিহেন্সিভ ভাবে এ টু জেড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সবকিছু প্রিপারেশন পাবে। এবং তুমি যদি চাইছো যে এই বছর একটা জব হোক তোমার, তাহলে অবশ্যই এটা জয়েন হও। আমি বলছি তোমাদের অনেক ভালো হবে। ধন্যবাদ। সাবস্ক্রাইব করো যোদ্ধা ইউটিউব চ্যানেলকে।